কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি আসমান এবং জমিন বানিয়েছি সেই দিনেই 12টি মাস আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। তার মধ্যে 4টি মাস হলো মহাপবিত্র মাস। 1 নম্বর হলো মুহররম, 2 নম্বর হলো রজব, 3 নম্বর হলো রমাদান, 4 নম্বর হলো জিলকদ। এই 4টি মাস আল্লাহ তাআলার মাস। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেহেতু শাবান মাস চলছে, সামনে আসবে, 4 মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি রসুলের মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো, শাবান মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? শাবান মাস আসলে আল্লাহ নবী বিশ্বনবী বেশি বেশি পরিমাণে যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি শাবান মাসে যতগুলো বরকত আছে আমাদেরকে তুমি দান করো, রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। সাহাবায়ে কেরাম রমাদান মাস আসলে তারা কিছু কাজ নিজের জন্য অবধারিত করে রাখতেন, তার মধ্যে অন্যতম হলো কোরআন তেলাওয়াত করা। সাহাবায়ে কেরাম শাবান মাস আসলেই তারা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এবং রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কারণ সাহাবায়ে কেরাম তো হলো আমাদের আদর্শ। কে আদর্শ? সাহাবায়ে কেরাম হলো আমাদের আদর্শ। দ্বিতীয় নম্বর হলো তারা শাবান মাস আসলেই জাকাতের সম্পদ বের করে রাখতেন। 1 বৎসরের জাকাত যা সম্পদ তা বের করে রাখতেন। কারণ হলো 1 বৎসরের যা জাকাত হয় শাবান মাসে বের করার একটাই কারণ হলো 1 মাস পর হলো রমাদান মাস। অনেক গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র তারা ভালো কিছু খাইতে পারবে না, তারা ভালো কিছু খেয়ে রোজা রাখতে পারবে না। এজন্য আল্লাহর নবীর সাহাবীরা বেশি বেশি পরিমাণে 11টি মাসের যে জাকাত হতো সব কিছু ক্লিয়ার ফান্ড তৈরি করে মানুষদের কাছে বিলিয়ে দিত। বুঝতে হবে, আজকে আমাদের সমাজে অনেক দরিদ্র, ইতি, মিসকিন, অসহায়, তারা রমাদান মাস আসলে তারা ভালো কিছু খাইতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে তারা যদি 11টি মাসের যদি জাকাতের ফান্ড বাইর করে তারা যদি দরিদ্র, মিসকিন, অসহায়দের মাঝে দিতে পারেন, আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরও 11 মাসের যা জাকাত আসে সব ফান্ড তৈরি করে আমাদের অসহায়, গরিব, মিসকিন, দরিদ্র মানুষদের কাছে বিতরণ করে দেওয়া দরকার। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি রমাদান মাস ছাড়া শাবান মাসে যত বেশি রোজা রাখতে, অন্য মাসে এত বেশি রোজা রাখতে কখনো আমি দেখিনি। কারণ কি? কারণ তো আছে। আমার ভাইয়েরা, নাসারির বর্ণনা এসেছে, উসমা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, শাবান মাস আসলে যত বেশি আপনি রোজা রাখেন, অন্য মাসে তো এত রোজা রাখতে আমি দেখি না। আল্লাহর পয়গম্বর উসমা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জায়েদ, ভালো করে শুনে রাখো, প্রত্যেকটা মানুষের 1 বৎসরের হিসাব নিকাশ ফেরেশতারা প্রত্যেকটি মানুষের আমলনামাগুলো শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করেন। এখন আমি যদি রোজা অবস্থায় ফেরেশতারা যদি আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করেন, তাহলে এই চিন্তা করেই আমি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। আমাদের রোজা রাখা দরকার। আমাদের এই মাসে শাবান মাস আসলেই আমাদের বেশি বেশি করে আমল করা দরকার, বেশি বেশি করে নেক কাজ করা দরকার। কারণ আমাদের আমলনামাগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমার ভাইয়েরা, পৃথিবীর বড় বড় স্কলাররা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুন নিসফু মিন শাবান
অর্থাৎ শাবান মাসের মধ্য রাত, খুব ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের দিকে তাকায় থাকেন। কোন বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, কোন বান্দাগুলো আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিন্তু 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 1 নাম্বার হলো যারা নাকি শিরিক করে, আল্লাহ তাআলার কাছে শিরিক করে, আল্লাহ তাআলাকে তারা সমকক্ষ মানে। এরকম লোক বলুন তো আমাদের সমাজে বলুন তো আছে না নাই? তাহলে শিরিক করা যাবে না। অনেক আছে যে অমুক যদি আমাকে টাকা না দেয় তাহলে তো আমার বিবি বাচ্চা না খেয়ে মারা যাবে, অমুক যদি আমার এই উপকারটা না করে আমরা সকলেই মারা যাব। এটা হলো আল্লাহ তাআলার কাছে শিরিক করা। এরকম চিন্তাধারা করা যাবে না। 2 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনের বিধান অস্বীকার করবে, নবীদেরকে হত্যা করবে, নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলবে, নবীর ওয়ারিস যারা হক কথা বলবে, নবীর ওয়ারিস যারা মুসলমানেরা অন্যায়ের প্রতিবাদ করবে, তারাই হলো প্রকৃতভাবে মুসলমান, তারাই হলো প্রকৃতভাবে মুমিন। আর যারা অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা করবে, তাদেরকে ওই রাতে তসবিহ নিয়ে বসে থাকলেও, সারা রাত জেগে জেগে ইবাদত করলেও আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো হিংসুক। অন্যের ভালো দেখতে পারে না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যারা হিংসুক, তারা মানুষের ভালো দেখতে পায় না। বড় ভাই কোটিপতি হয়েছে, ছোট ভাই রিক্সা চালক, বড় ভাই মানুষদের সামনে আর ছোট ভাইয়ের পরিচয় দেয় না। আমাদের সমাজে বলুন তো আছে না নাই? আমার ভাইয়েরা, সমাজের মধ্যে এক ভাই বড় কিছু হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে। আজকে আমাদের সমাজের লোকেরা হিংসা করে কিভাবে তাকে দমন করা যায়, কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধ্বংস করা যায়, এই চিন্তাই ফিকির করে। আপনি যত বড় হজ করেন না কেন, যত বড় পরহেজগার হন না কেন, যত বড় আল্লাহওয়ালা নিজেকে মনে করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে যদি সিজদা দেন, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কখনো কবুল করবেন না। তাহলে 1 নম্বর হলো শিরিককারী, 2 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যাকারী, আর 3 নম্বর হলো যারা হিংসাকারী। তাদের দোয়া এই শাবান মাসে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী একটি রাত রয়েছে, আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না, তবে ক্ষমা আবার করবেনও। আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। বান্দা, তোমরা যদি ভূত পূজার মতো গুনাহ করো, তোমরা যদি যত বড় গুনার মধ্যে থাকো না কেন, গুনার সাগরে হাবুডুবু খাও না কেন, তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, তোমরা যদি ফিরে আসতে পারো, জীবনে এই গুনার করব না, জীবনে শিরিক করব না, জীবনে মানুষকে হত্যা করব না, জীবনে মানুষকে হিংসা করব না, এই চিন্তাধারা ঠিক রেখে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।